ফ্যাসিস্ট সরকারের সিস্টেম পাহারা দিচ্ছে একটি দল, বললেন নাহিদ ইসলাম। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। নারায়ণগঞ্জে নির্মিত হল প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, উদ্বোধন করবেন ৬ উপদেষ্টা। এবং সিলেটে বিদ্যুৎ প্রিপেড মিটার রিচার্জে ভোগান্তি, গ্রাহকদের মাঝে ক্ষোভ। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যের সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাচ্ছি। দুর্নীতিবাজ মাফিয়া সিস্টেমের পতন ঘটানোর জন্য গণ আন্দোলন হয়েছিল, কিন্তু এখন সেই সিস্টেম রক্ষার জন্য নতুন দলের আবির্ভাব হয়েছে, বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার অংশ হিসেবে পটুয়াখালীতে শহীদ হৃদয় তরুয়া চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। পটুয়াখালীতে ১৪তম দিনের পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে সার্কিট হাউসের সামনে থেকে নিউ মার্কেট মোড় হয়ে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা সহ দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নিচ্ছেন। স্থানীয় নেতা ও সমর্থকরা পদযাত্রায় যোগ দেন। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে এনসিপি নেতারা বরগুনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা বলেছিলাম যে মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেম, সেই সিস্টেমের বদল ঘটাতে হবে, কিন্তু আমরা দেখছি সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে। সেই সিস্টেম, সেই চাঁদাবাজি, সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। আমরা শুধু হাসিনার পতন নয়, সেই দুর্নীতি, সেই মাফিয়া সিস্টেমের পতন চেয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ এখন সচেতন হচ্ছে, জনগণই রুখে দাঁড়ালেই প্রবণতা বন্ধ হবে। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারোই নেই। আজ দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্প ও জেলার অভ্যন্তরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক এক সভা শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। সভায় সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা সংকট ও মাদক পাচার নিয়ে অনুষ্ঠিত হয় উচ্চ পর্যায়ের এই সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক রুখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সভায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ছাড়াও সেনা, নৌ বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, এপিবিএন, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। যে চাঁদাবাজি, যে পরিচয় তার হোক না কেন, সে যত উচ্চ লেভেলের হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে। এটা রোহিঙ্গা সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এই ব্যাপারে আমাদের কিন্তু একজন উপদেষ্টা আছেন, উনি এই ব্যাপারে দেখতেছেন। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশেই নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। শ্রদ্ধা জানানোর পাশাপাশি নেওয়া হচ্ছে বিভিন্ন কর্মসূচিও। জুলাই শহীদদের শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জে প্রথম নির্মিত হল জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। হাজীগঞ্জ নতুন রাস্তার পাশে বিকেলে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, ডক্টর রফিকুল আবরার, সৈয়দা রেজওয়ানা হাসান, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া ও মোস্তফা সরোয়ার ফারুকি। ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড গোল চত্বরে জেলা প্রশাসক ইশরাত ফারজানা উদ্বোধন করেন স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের। পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জুলাই উইমেন্স ডে। গণঅভ্যুত্থানে নারীদের গৌরবময় ভূমিকা স্মরণে জুলাই নারী কল্যাণ ফাউন্ডেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেন জেলা প্রশাসক। একই দিনে মেহেরপুরের কলেজ মোড়ে নির্মিত হচ্ছে আরও একটি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। জেলা প্রশাসক সিফাত মেহনাজের নামফলক উন্মোচনের মধ্য দিয়ে উদ্বোধন হয় নির্মাণ কাজের। চাঁদপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন উদ্বোধন করেন একই ধরনের স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ।
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় সার্ভার শাটডাউন থাকায় বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জের সমস্যা দেখা দিয়েছে। এতে গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ ২ এর অফিসের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, এই যে বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জে যে সমস্যাটি দেখা দিচ্ছে, এটির কারণ কি এবং কখন নাগাদ আসলে এই সমস্যার প্রতিকার পাওয়া যাবে বলে মনে হচ্ছে? দেখুন, এই যে সমস্যাটি সৃষ্টি হয়েছে সেটি আসলে গতকাল রাত থেকেই সৃষ্টি হয়েছে। গতকাল রাত থেকেই মূলত সিলেটের প্রায় ৪২,০০০ গ্রাহক আসলে তাদের কার্ডে আসলে তারা রিচার্জ করতে পারছেন না, এবং আমরা এখানে আসার পরে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে ইন্টারনেট সার্ভারটি আসলে বন্ধ থাকার কারণেই, ডাউন থাকার কারণেই কিন্তু এটি আসলে হয়েছে, এবং সিলেটে বর্তমানে আসলে তীব্র দাবদাহ এবং প্রচণ্ড গরমে যখন আসলে সিলেটবাসী আসলে পুড়ছে, ঠিক এই সময়ে আসলে সার্ভার ডাউন হওয়ায় কিন্তু নগর জীবনে একটা নাভিশ্বাস তৈরি হয়েছে, এবং সিলেটের যে যারা বাসিন্দারা রয়েছেন তারা বাসিন্দারা কিন্তু ইতিমধ্যেই বিদ্যুৎ অফিসের সামনে এসে অবস্থান নিয়েছেন। ঘটনা নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী এখানে মোতায়েন রয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, বিশেষ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় এবং বিতরণ বিভাগ ২ এর যে নির্বাহী পরিচালক আছেন শামসিন আরেফিন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটি বলছেন যে এই সমস্যা সমাধানে ইতিমধ্যেই তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছেন। তারা যতদূর সম্ভব এটি তারা একটি সমাধানের কথা ভাবছেন, এবং বিকল্প হিসাবে তারা নতুন মিটার দেওয়ার কথাও তারা বলতেন। তো সব মিলিয়ে বলা চলে যে গ্রাহক যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু চলছে, এবং যাদের বাসায় অসুস্থ রয়েছেন এবং এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু দারুণ একটা সমস্যার মধ্যে পড়েছেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাহি আপনাকে। দর্শক, সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় সার্ভার শাটডাউন থাকায় বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জের সমস্যা দেখা দিয়েছে, এবং এই সম্পর্কে বিস্তারিত সর্বশেষ আমাদের জানাচ্ছিলেন সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, বিরতির পর আরও যা থাকছে। ময়মনসিংহের ভালুকায় 2 সন্তান সহ মায়ের গলা কাটা মৃতদেহ উদ্ধার, এবং পঞ্চগড়ে চাঁদা নিতে গিয়ে কনস্টেবল সহ ভুয়া পুলিশ সদস্য আটক। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। ময়মনসিংহের ভালুকায় একটি বাসা থেকে মা ও তার 2 সন্তানের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পৌরসভার TNT মোড়ের রোডের একটি বাড়ি থেকে মৃতদেহ 3টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন গৃহবধূ ময়না আক্তার, তার মেয়ে রাইসা ও ছেলে নীরব। এলাকাবাসী জানিয়েছেন, নেত্রকোনার কেন্দ্র উপজেলার সেনের বাজার এলাকার রফিকুল ইসলাম ভালুকার রাসেল স্পিনিং মিলে চাকরি করেন। পরিবার নিয়ে তিনি পৌর শহরের 7 নম্বর ওয়ার্ডের TNT রোডে হাইয়ুব মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। সকাল 9টার দিকে কাজে যাওয়ার পর বাসায় ফিরে রফিকুল বাড়ির দরজায় তালা লাগানো দেখতে পান। কারো সাড়া না পেয়ে তিনি তালা ভেঙে ঘরে ঢুকে স্ত্রী ও 2 সন্তানের গলা কাটা মৃতদেহ দেখতে পান। ঘটনার খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরিকল্পিতভাবে মা ও সন্তানদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। আসার পরে আমরা দেখতে পাই যে এখানে ভিকটিম রাইসা আর তার হচ্ছে 2 বাচ্চা, ডিসিস্ট হিসেবে এদেরকে আমরা খাটের উপরে শায়িত অবস্থায় দেখি। আইনগত যে ব্যবস্থা, আমরা আইনগত ব্যবস্থা নিব। বান্দরবানের চিম্বুক পাহাড়ের রাংলাই হেডম্যান পাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 6 জন। রোববার দিবাগত রাতে এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন উরকান ম্রো, তার মেয়ে তুমলে ম্রো এবং রাওলিং ম্রো নামের এক প্রতিবেশী। এলাকাবাসী জানান, রাত 1:30টার দিকে হেডম্যান পাড়া এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন ধরে যায়। আগুন পাশের রেংথেন ম্রো ঘরে ছড়িয়ে পড়লে তা নিভাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রেংথেনের স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়। আগুন নেভাতে গিয়ে প্রতিবেশী রাওলিং ম্রো সহ আরও 7 জন নিহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর রাওলিং ম্রো মারা যান। হেডম্যানপাড়া মৌজা প্রধান রাংলাই ম্রো জানান, বেশ কয়েকদিন ধরে ট্রান্সফরমারটিতে গোলযোগ দেখা যাচ্ছিল। মেরামতের জন্য বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
পঞ্চগড়ে এসআই পরিচয় দিয়ে চাঁদা দাবি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন পুলিশের এক কনস্টেবল। শনিবার রাতে বলিয়াপাড়া এলাকার মোবাইল গেম খেলার সময় 14 বছর বয়সী এক কিশোরকে কনস্টেবল মিজানুর রহমান ক্যাসিনো খেলার অভিযোগে হাতকড়া পরিয়ে তুলে নেয়ার চেষ্টা করে। কনস্টেবল মিজানুর রহমান নিজেকে পুলিশের এসআই ও তার সহযোগী শরীফুল ইসলাম ডিবি পুলিশের সোর্স হিসেবে পরিচয় দেয়। কিশোরের পরিবারের 1 লাখ টাকা চাঁদা দাবি করেন মিজান। এতে সন্দেহ হলে স্থানীয় জনতা জড়ো হয়ে মিজান ও শরীফুলকে আটক করে। তাদের সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের পোশাক ও পরিচয়ের আড়ালে চাঁদাবাজির ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সময় হলো আরও একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ এবং ওয়াবদা গেটের সামনে রেলগেট স্থাপন এবং গেটম্যান নিয়োগের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত তার কলেজের সামনে রেল লাইন অবরোধ করে রাখেন। এই সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে রেল লাইনের ওপরে অবস্থান নেন। ফলে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে থাকে রেল চলাচল। শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে কলেজ এবং ওয়াবদার সামনে রেলগেট স্থাপন এবং গেটম্যান নিয়োগের দাবি জানান। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সম্প্রতি কলেজের ওয়াবদা গেটের সামনে ট্রেনে কাটা পড়ে এক শিক্ষার্থী নিহত হওয়ার পরই এই অবরোধের ডাক দেওয়া হয়। নড়াইলের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত 12 জন আহত হয়েছেন। গত 3 দিনে জেলার বিভিন্ন এলাকায় আক্রান্ত হয়েছেন তারা। কুকুরের কামড়ে আহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। স্থানীয়রা জানান, জেলার সীমান্তবর্তী গঙ্গারামপুর গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ 3 জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন 8 বছরের শিশু তানভীর রহমান সামিউল। তাকে উদ্ধার করতে গিয়ে কুকুরের আক্রমণের শিকার হন ইমরান নামের আরও একজন। এছাড়া আরও কয়েকটি এলাকায় পাগলা কুকুরের কামড়ে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এবার আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া অফিস জানায়, লঘুচাপটির কারণে ঢাকা, খুলনা, বরিশাল এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের সকল জেলাতেই হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। একই সঙ্গে কোথাও কোথাও হালকা ও মাঝারি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী 24 ঘন্টা দেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি হালকা ও মাঝারি বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে বলেও জানায় আবহাওয়া অফিস। দেশের খবর শেষ করব, তবে তার আগে নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। ফ্যাসিস্ট সরকারের সিস্টেম পাহারা দিচ্ছে একটি দল, বললেন নাহিদ ইসলাম। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। নারায়ণগঞ্জে নির্মিত হলো প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, উদ্বোধন করবেন 6 উপদেষ্টা। সিলেটে বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, গ্রাহকদের মাঝে ক্ষোভ। ময়মনসিংহের ভালুকায় 2 সন্তান সহ মায়ের গলা কাটা মৃতদেহ উদ্ধার। এবং পঞ্চগড়ে চাঁদা নিতে গিয়ে কনস্টেবল সহ ভুয়া পুলিশ সদস্য আটক। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।